তো শুভ সন্ধ্যা, শুভ দীপাবলি সবাইকে। চারিদিকে এখন ফটকা ফাটছে আর আমরা এখন উপোস করে তাও ঘুরতে যাওয়া, পোকাটা এখনও কমেনি। আমরা ঘুরতে যাবো এখন, নুনিমোড় যাবো আসানসোলে। তো এখন ওটাই দেখাবো তোমরা এই ব্লগটাতে, যে আমরা কোথাও কোথাও ঘুরছি উপোসে। তারপরে রাতে অঞ্জলি দিয়ে ঘর যাব। ব্লগটা শুরু হচ্ছে, অনেকদিন পর ব্লগ করছি। তো আমরা এখন চলে এসেছি নুনিমোড়ের সামনে যে পুজোটা হয় ওইখানে। ওইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখন থিমটা বোঝা যাচ্ছে যে রাজস্থানে কোনো টেম্পল বা কিছু করেছে। ভেতর যে দেখবো আমরা, সবাই গাড়ি লাগিয়ে দিয়েছে সাইডে, এখন অবধি পার্কিং লাগে না, মনে হচ্ছে কালী পুজোর জন্য পার্কিং লাগবে না। তো দেখছি, যাই। নুনিমোড় সাইডে চলে এসেছি আর প্যান্ডেলটা দেখাবো। তখনও দেখালাম, এটা কাছে দিয়ে দেখে না তোমরা। এটা মনে হয় আগেবারে দুর্গাপুরে কোথাও দেখেছিলাম। ও ঠিক আছে, ফটোশ্যুটও চলছে। ভেতর ভগবানকে দেখাচ্ছি, ভেতর মাকে দেখাচ্ছি। আর সুব্রজিতে কিছু বক্তব্য শুনে না। তো হ্যালো বন্ধুগণ, আমরা এখন চলে এসেছি কালী পুজোর কাট। তো হ্যালো বন্ধুগণ, আমরা চলে এসেছি এখন কালী পুজোর প্যান্ডেল দেখতে। সবাই জানো শারদীয়া উৎসবের মতো কালী পুজোও আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব বড় করেই হয়। তো আমরা এখন আছি নুনির মোড়ে, যেখানে থিম হচ্ছে একটা কিসের মার্কে আগেবার দুর্গাপুরে হয়েছিল, রাজস্থান বলে চালা। সেম থিমটাই জোরে কেটে দিবি। হ্যাঁ, সেম থিমটাই আগের বছর মেবি দুর্গাপুরে হয়েছিল, এখন ওই থিমটাই করেছে আমাদের নুনির মোড়ে, একেবারে রোডের অপোজিটে আপনারা দেখতে পাবেন। আর রাজস্থানের একটা থিম করেছে খুবই অপূর্ব। তো আপনারা অবশ্যই এটাকে দেখতে আসুন। চলো আমরা আছি ভেতর দেখার জন্য। তো প্যান্ডেলের ভেতরটা দেখাচ্ছি, পুরো শীষ মহল টাইপের। তোমার এটা শীষ মহলই করেছে, চারিদিকটা দেখে না তো, আমাকে দেখাচ্ছি। তো প্যান্ডেলটা পুরোপুরি শীষ মহল টাইপের করেছে। আর মাকে দেখাচ্ছি এখন, বড় কালী। আর এটা মনে হয় আমার যতদূর মনে হয় কুলটির চেয়ে ভালোই করেছে, কুলটির চেয়ে বেশিই ভালো লাগছে। চলো বাকি প্যান্ডেলগুলো দেখাবো, চলো। তো এই মুহূর্তে আমার প্যান্ডেল থেকে বেরিয়ে গেছি, তারপর নেক্সট প্যান্ডেলে আমরা যাব, দেখাবো তোমাদের বাকি প্যান্ডেলগুলো ভালো করে। এটা ভালো করে দেখে না তোমরা, চলো যাই। ওই প্যান্ডেলটা দেখাবো নুনিমোড়ে বাঁ দিকে, যে ভেতর দিকে যে প্যান্ডেলটা আছে ওইখানে যাচ্ছি। আর গেটগুলো দেখে মনে হচ্ছে এখন লাগায়নি, কারণ আজকে সবাই মনে কালী পুজোতে ফোকাস করছে, আমরা ফাঁকা ঘোরার জন্য চলে এসেছি। হ্যাঁ, কিছু বলবি তোরা? আরে দুর্গাপুজো ছাড়তে পারলাম না, ওটা লেট হয়ে গেছিলো বলে, আজকে ঘর যে ছাড়বো। তো আমরা যাচ্ছি, ওখানে দেখাবো প্যান্ডেলের থিমটা দেখবো, ডিসকাস করবো। তো প্যান্ডেলটা দেখে নিন, এটা একটু চেনা লাগছে, আসানসোলে কোথাও হয়েছিল মনে হয় এরকম টাইপেরই, কিন্তু বোঝা যাচ্ছে না। আর হ্যাঁ, আর একটা জিনিস নোটিস করিয়ে দিই তোমাদেরকে, এই জিনিসটা, এটা নিয়ে আর কিছু কমেন্ট মারবো না, তো দেখে নাও তোমরা। দর্শনটা করে দিই তোমাদেরকে, গান বাজে বুঝতে পারবে না ভালো করে। তো আমাদের এই প্যান্ডেলটা দেখা হয়ে গেল এখন। আর রাস্তায় আসতে দুটো প্যান্ডেল দেখেছিলাম, ওই প্যান্ডেলগুলো দেখবো, তারপরে ক্লাবে যাবো, ওদের অঞ্জলি হবে, সবই দেখাবো। ওই দুটো প্যান্ডেল দেখবো, চলো। তো আসানসোল থেকে নুনিমোড় যাওয়ার রাস্তায় দুটো প্যান্ডেল হয়, পাঁচগাছিয়ার সামনে, পাঁচগাছিয়া মোড়ের সামনে একটু আগে এগিয়ে দুটো প্যান্ডেল হয়। তো আমরা ওর মধ্যে যেটা দূরে আছে ওটাতে এসছি, এটা সামনে দিয়েও দেখাবো তোমাদেরকে, মানে ভেতর দিক দিয়ে। এটা ওই কাঁচের টাইপের কাজ করার চেষ্টা করেছে, ভালো লাগছে প্যান্ডেলটা। আর কয়েকটা ফটো তুলবো এখানে, চলো দেখি ভেতর দিক দিয়ে। ভেতর দিয়ে তোমরা দেখে নাও, মায়ের দর্শন করে নাও ভালো করে। টাটা, নেক্সট প্যান্ডেল দেখাবো। তো আমরা আর ক্লাবে না গিয়ে চলে এসেছি বর্তমানে এই সাইডে। এদিকে একটা করেছে প্যান্ডেল, যেটা কলকাতায় একবার করেছিল শ্রীভূমিতে, আর এটা এই প্রথমবার হচ্ছে এখানে। কেন আর কোথাও আমি তো দেখিনি যে একই প্যান্ডেল আরেকবার কোথায় করেছে, এখানে করলো। তো প্যান্ডেলটা হচ্ছে ডিসনিল্যান্ড, যেটা আগের বছর না তার আগের বছর কলকাতা শ্রীভূমিতেই হয়েছিল। চলো এটা দেখি আমরা, লাইটিংটা ভালো করেছে। আমার সাথে সুব্রজিৎ, আগে সবাই চলে গেছে। আর দেখিয়ে দিই, যেতে যেতে যখন দেখাচ্ছি তখন ভালো করে দেখিয়ে দিই। এটা ডিসনিল্যান্ডটা কাছে দিয়ে একবার দেখিয়ে দেবো। চলো টাটা। ডিসনিল্যান্ডে
ডিজনিল্যান্ডের ভেতরে ফুটেজ, আর লাইটিংটা এত ভালো করেছে, ফটো ভালো আসবে এখানে তোমাদের। মায়ের দর্শন করে নাও, চলো এবার ডাইরেক্ট দেখি আর কোথায় যাওয়া যায়। এখানে কিন্তু সত্যি লাইটিংটা খুব সুন্দর করেছে, আরেকবার দর্শন দিয়েছি তোমাদের লাইটিংয়ে। তো অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেল, আমরা বেরালাম এখন, একটু পরে খিচুড়ি দেওয়া শুরু হবে। এবার খিচুড়ি খাবো দাবো, তারপরে দেখি মাল কোথায় খেতে যাবে। তারপর দেখে কোথায় যাব। আর এগুলো যেটা বলছে খুবই বাজে জিনিস, করাই উচিত না একদম। আর এটা প্যান্ডেলটা দেখিয়েছি কিনা জানি না, দেখিয়ে দিয়ে এটা ব্যাট ক্লাবের প্যান্ডেল। এবার মনে হচ্ছে একটু ভালো করেছে, ভালো করেছে। আর এখন জানি না কালকের ব্লগটাকে আরও অ্যাড করবো না, কালকে আলাদা করে বানাবো না, এটা সিঙ্গেল থাকবে। আর সবাই মাল খেতে টাইম চলে যাবে গাইস, সবাইকে শুভ দীপাবলি আবার। আর দেখি কালকে যদি ব্লগ করি তো আবার দেখাবো তোমাদেরকে। এখন কয়েকটা ফটো তুলবো, তারপর খিচুড়ি খাবো, এবার জানি না কী হবে। তারপর ঘর যাবো অবভিয়াসলি, টাটা। তো আমরা এখন বাজছে 12:10, আমরা পুষ্পাঞ্জলি খিচুড়ি সব খেয়ে এসছি এখানে চাটা খেতে স্টেশনে। স্টেশনটা ফাঁকা লাগে না, কখন রাত হোক যাই হোক ফাঁকা লাগে না। তারপর খেতে এসছি, তারপর খাবো দাবো, তারপর দেখাচ্ছি। তো আমরা স্টেশনের পাশে কিছু পেলাম না, তো এর পাশে এলাম আমরা, কর্পোরেশনের পাশে। এখানে মালাই টোস্ট খাচ্ছি, আমরা চা খাচ্ছি। তো আবার শুভ সন্ধ্যা সবাইকে। কালী পুজোর পরের দিন আমরা ঘুরতে যাচ্ছি বার্নপুর। আজকে বার্নপুর কভার করব, আর আজকে ভিডিওটা মার্চ করে দিচ্ছি, কেন কালকে অনেক কম ভিডিও বানানো হয়েছিল। আজকে বার্নপুরের প্যান্ডেলগুলো দেখিয়ে তোমরা দেখতে হবে, বাকি ইয়েগুলো। আমাদের আছে গ্রুপটা কম আছে, 2জন মিস আছে, সুরজিৎ আছে আমাদের সাথে স্কুটি চালাতে, আর আসছে আরেকজন, আর এদিকে রুদ্র, তন্ময়, শুভঙ্কর এখন বিজি আছে পুরো। শুভঙ্কর 4-5টা মেয়ে ঘোরায়, ওই জন্য অনেক বিজি আছে। তো ঠিক আছে, ব্যালেন্স হয়ে যাবে। চলো বার্নপুরে ইয়ং ম্যান ক্লাবে দেখতে যাচ্ছি আমরা, ওইদিকে গাড়ি রাখলাম, আর এদিকে আমরা সোজা হাঁটছি। চলো প্যান্ডেলটা দেখাই, অনেক ভিড় আছে, কতক্ষণ লাগে যাই না। এখানে দেখতে পাচ্ছি প্যান্ডেলটা, সামনে দিয়ে দেখাবো। চলো ইয়ং ম্যান ক্লাবের তোমাদের ভিড়টা দেখিয়ে দিই। এদিকে আরও লাইন ঘোরাচ্ছে, এটা হচ্ছে প্যান্ডেলটা, আর এদিকে একটা ব্যানার্সের থিম দিয়েছে। তো এতগুলো ভিড় অতিক্রম লাইন পেরিয়ে আমরা চলে এসেছি, লাস্ট প্যান্ডেল দেখার সুযোগ হয়ে গেছে। প্যান্ডেলটা যাচ্ছি, ভেতর দিকটা দেখাবো, এটা বাইরের দিকটা দেখে না ভালো করে। ক্লাবের মায়ের মূর্তি, আর এর ভেতর দিকটা। এবার যাবো আমরা নেক্সট প্যান্ডেলে, পুরো দেখাবো এটা। তো আমরা লাইন দিতে চলে এসেছি বার্নপুরে আরেকটা প্যান্ডেলে, যেটা বাড়ি বাজার সামনে। প্যান্ডেলে চলে এসেছি আমরা। এই প্যান্ডেলটা কলকাতায় করেছিল, কলকাতায় এরকম টাইপেরই প্যান্ডেল হয়েছিল, কিন্তু এই প্যান্ডেলটা বার্নপুরে মনে হচ্ছে সবচেয়ে ভালো করেছে। সবাই ইয়ং ম্যান ক্লাব বলছে তো, কিন্তু আমার এটাই ভালো লাগছে। আর্টিস্টিক মানুষ তো না, সুজিত আর্টিস্টিক মানুষ তো, আর্টটা ভালো লাগে, আর্ট ভালো লাগছে গাইস, ওই যে আর্টটা ভালো লাগছে। মূর্তি দর্শন করি দিই, দেখাও আর্ট দেখাও, সবাইকে আর্টটা দেখাও, আর্ট দেখাই দিই, মূর্তি দর্শন করে দিই, তারপর আমরা বেরোবো। জয় মা জয় মা জয় মা। ঘুরে টুরে এখন চলে এলাম আওয়াজ রেস্টুরেন্টে, খাওয়া অর্ডার দিয়ে দিয়েছে, ও খাবো দাবো, ঘর যাবো।